আজকে আমরা আলোচনা করব কুয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বের হওয়া নোটিফিকেশন যেখানে নিয়োগ করা হবে নার্স কাম কাউন্সিলর, তার সাথে সাথে আরও দুইটি গভর্নমেন্ট স্থান থেকে বের হওয়া নার্সের জব নোটিফিকেশন যা বের হয়েছে কৈলাসহর হসপিটাল থেকে এবং শান্তিরবাজার স্কুল থেকে। তাহলে আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেকে আমার এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখো, তা না হলে কিন্তু তোমরা মিস করে যাবে। এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে এক একটা ইম্পর্টেন্ট পার্ট কথা আমি বলেছি, সেই কথাগুলি তোমরা শোনার চেষ্টা করো, তাহলে দেখবো অনেক ইন্টারভিউ তোমাদের মিস হবে না। যদি স্কিপ করে দাও তাহলে কিন্তু মিস হয়ে যাবে। তাহলে চলো দেখে নিই ইনফরমেশনগুলি। নমস্কার, আজকের চাকরির খবর সন্ধানে আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ টেবিলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি নিয়ে এসেছি ত্রিপুরার মধ্যে আরও একটি বিদ্যাজ্যোতি স্কুল থেকে, এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত যতগুলি বিদ্যাজ্যোতি স্কুল থেকে নোটিফিকেশন বের হয়েছে প্রত্যেকটি নোটিফিকেশন কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। আমি বলে দিচ্ছি তোমাদের, তেলিয়ামুড়া স্কুল থেকে নোটিফিকেশন বের হয়েছিল, বিদ্যাজ্যোতি স্কুলের স্টাফ নার্স নেওয়া হবে। তারপর বের হয়েছে সাউথ ত্রিপুরার শান্তিরবাজার স্কুল থেকে, এবং আজকে বের হয়েছে কুয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে নার্স কাম কাউন্সিলর নিয়োগ করা হবে। তো এই তিনটা স্কুলের নোটিফিকেশন কিন্তু তোমরা আমাদের ইউটিউবে পেয়ে যাবে। তোমরা আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আমরা একটা প্লেলিস্ট আলাদাভাবে বানিয়ে রেখেছি বিদ্যাজ্যোতি স্কুলের। তো তেলিয়ামুড়া স্কুলের ইন্টারভিউ কিন্তু শেষ হয়ে গেছে, যেখানে নার্স কাম কাউন্সিলর নিয়োগ করার কথা ছিল। এখন হচ্ছে শান্তিরবাজার স্কুল এবং কুয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, এই দুইটি ইন্টারভিউ কিন্তু এই সামনে চলে আসছে। তো শান্তিরবাজার স্কুলের ইন্টারভিউ হচ্ছে 10 সেপ্টেম্বর এবং কুয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের ইন্টারভিউ হচ্ছে 16 সেপ্টেম্বর, যেখানে নিয়োগ করা হবে নার্স কাম কাউন্সিলর। আমরা কিন্তু চেষ্টা করছি ত্রিপুরা রাজ্যের যে 38টি বিদ্যাজ্যোতি স্কুলে নার্স নিয়োগ করা হবে প্রত্যেকটি স্কুলের নোটিফিকেশন তোমাদের কাছে তুলে ধরার। তো আমি এই কারণে তোমাদেরকে বলবো, তোমরা যারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় নার্সের ইন্টারভিউ দিচ্ছ, তোমরা নার্সের জব নোটিফিকেশান সময় মতো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো। আমি তোমাদেরকে আবার একটা জিনিস বলে রাখছি, ঊনকোটি হসপিটাল কৈলাসহরে যেটা অবস্থিত, সেই হসপিটালে কিন্তু 21 জন নার্স নিয়োগ করা হবে। তো সেই নোটিফিকেশানটিও কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, যেখানে বিভিন্ন স্পেশালিটি ওয়ার্ডে নার্স নিয়োগ করা হবে, পিডিয়াট্রিক ওয়ার্ড, ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ ওয়ার্ড, এনআইসিইউ ওয়ার্ড, পিআইসিইউ ওয়ার্ড। তো সেই পার্টিকুলার ওয়ার্ডগুলির মধ্যে কিন্তু নার্স নিয়োগ করা হবে। তো সেই নার্স নিয়োগ করার ইনফরমেশনটা বা নোটিফিকেশনটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা পেতে পারো, বা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা ইন্টারভিউর বা ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা সেখানে গিয়ে দেখে নাও। কারণ কেন এই ইন্টারভিউগুলো এই কিছুদিনের মধ্যেই কিন্তু হচ্ছে। ঊনকোটি হসপিটালে এই 7 তারিখে ইন্টারভিউ, 7 সেপ্টেম্বর ইন্টারভিউ, তাহলে আজকে হচ্ছে 5 তারিখ, তাহলে আর মাত্র বাকি হচ্ছে তোমাদের হাতে 2 দিন। আমি তোমাদের সেই কারণে বলবো যে তোমরা সিবি বানিয়ে সব ডকুমেন্টগুলি প্রিপেয়ার করে তোমরা ইন্টারভিউ দিতে যাও। আমি সবসময় তোমাদেরকে বলি আমাদের ভিডিওগুলি তোমরা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখো, কিন্তু তোমরা অনেকেই আছো ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখো না। কিন্তু আমি চেষ্টা করি এই ভিডিওগুলির মাঝখান দিয়ে অনেক কিছু কথা বলার, আর প্রথমেই যে সবগুলি কথা আমি একবারে তোমাদেরকে বলে দেবো 10 সেকেন্ডের মধ্যে 15 সেকেন্ডের মধ্যে, এটা সম্ভব হয়ে ওঠে না, যার জন্য আমার ভিডিওগুলি এত লম্বা হয় বা এই কথাগুলি আমার বলতে লাগে। কারণ কেন আমি চেষ্টা করে যাচ্ছি আমাদের ত্রিপুরা নার্সিং পাস আউট ভাই বোনদের জন্য নিত্যদিনের যে নার্সিং জব বা নার্সিং আপডেটস যেগুলি আছে সেগুলি তুলে ধরার। তো সেই চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আর অনেক ভাই বোনেরাই আমার এই ভিডিওগুলি দেখছো, তো যারা আমাদের সাথে প্রথম থেকে ছিল প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এই প্রথম আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছ তোমাদেরকে বলবো অলওয়েজ ওয়েলকাম তোমাদেরকে। আর আমি তোমাদের বলবো, তোমরা যারা আমাদের ভিডিওগুলি দেখছো বা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো, নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো এবং কমেন্টে জানাও তোমাদের কাছে এই ভিডিওগুলি কেমন লাগছে, কোনো হেল্পফুল হচ্ছে কি হচ্ছে না, এই ইনফরমেশানগুলি অন্তত পক্ষে আমাকে একটু কমেন্ট করে বলো, তাহলে আমি একটু মোটিভেশন পাই এবং আরও ভিডিও বানাতে আগ্রহ হই। কারণ কেন তোমরা যদি কোনো কমেন্ট না করো আমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাই এবং কোনো ভিডিও বানাতে ইচ্ছা হয় না। ঠিক আছে, তো আমি চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশানগুলি কালেক্ট করে তোমাদের কাছে তুলে ধরার, যেন তোমরা ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গা থেকে হও না কেন, ত্রিপুরার যে 8টা ডিস্ট্রিক্ট সাউথ, নর্থ, ধলাই, খোয়াই, ওয়েস্ট, সিপাহীজলা, যেই ডিস্ট্রিক্টগুলি আছে তোমরা সেই ডিস্ট্রিক্টগুলি থেকে তোমরা যেখানেই নার্স নিয়োগ করা হোক না কেন তোমরা সেখানে অ্যাপ্লাই করো। নোটিফিকেশান না পাওয়ার অভাবে যেন কোনো ইন্টারভিউ যেন তোমাদের হাতছাড়া না হয়ে যায়, সেই চেষ্টাটা কিন্তু আমি চালিয়ে যাচ্ছি। তো আমি ইনফরমেশানগুলি বা এই নোটিফিকেশানগুলি দিচ্ছি, অনেকের কাছে পছন্দ নাও হতে পারে কেন আমি দিচ্ছি। তো
নোটিফিকেশন দেওয়াটা আমার কাজ, আমি দিচ্ছি। আর জব পাওয়াটা বা জব কীভাবে তোমরা পাবে সেটা তোমরা চেষ্টা করো বা তোমরা ট্রাই করো। আশা করি সময়ের মধ্যে তোমরা সবাই জব পেয়ে যাবে। তাহলে চলো দেখে নিই যেই নোটিফিকেশনটা বের হয়েছে খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। নমস্কার, আজকের চাকরির খবর সন্ধানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি নিয়ে এসেছি আমরা খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম 12 স্কুল থেকে। এইটি একটি বিদ্যাজ্যোতি স্কুল এবং এই স্কুলে কিন্তু নার্স কাম কাউন্সিলর নিয়োগ করা হবে পার্ট টাইম বেসিস। চলুন এখন আমরা দেখে নেব সম্পূর্ণ নোটিফিকেশনটি। এই নোটিফিকেশনটি বের হয়েছে 2 সেপ্টেম্বর এবং এখানে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবং এই বিদ্যাজ্যোতি স্কুলে নার্স নিয়োগ করার জন্য কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউর ডেট হচ্ছে 16 সেপ্টেম্বর সকাল 11:30, 16 সেপ্টেম্বর সকাল 11:30 এবং টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 1টি। তাহলে চলো দেখে নিই বাকি বিস্তারিত ইনফরমেশনটি। পোস্টের নাম হচ্ছে নার্স কাম কাউন্সিলর, পার্ট টাইম বেসিস নিয়োগ করা হবে এবং টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 1টি। এজ লিমিট থাকছে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে অবশ্যই জিএনএম নার্সিং অথবা বিএসসি নার্সিং এবং তার সাথে সাথে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। তোমাদের স্যালারি থাকছে, মানে তোমাদের একটা অনারিয়াম দেওয়া হবে, সেটা হচ্ছে 12,000 টাকা এবং তোমাদের পার ডে 3 আওয়ার্স তোমাদের ক্লাস থাকতে পারে এবং পার আওয়ারের জন্য তোমাদের থাকছে 200 রুপিস। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো যে খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম 12 স্কুলে 12 বিদ্যাজ্যোতি স্কুলে নার্স কাম কাউন্সিলর নিয়োগ করা হবে। এজ লিমিট 21 থেকে 40 এবং জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং পাস আউট হতে হবে, জিএনএম অথবা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে। তার সাথে সাথে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে এবং ডিজারেবল এখানে থাকছে বাংলা অথবা ককবরকের উপর কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। তারপর তোমাদের স্যালারি থাকছে এখানে মিনিমাম 12,000 টাকা এবং পার আওয়ার এখানে তোমাদের থাকছে 200 টাকা। পার ডে তোমাদের 3 আওয়ার্স ক্লাস করতে হতে পারে। এতটুকু তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তারপরে এখানে দেখছি বাকি বিস্তারিত ইনফরমেশনটি। এখানে হচ্ছে তোমরা যারা খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ইন্টারভিউ দিতে ইচ্ছুক, তোমাদের ইন্টারভিউ হবে 16 সেপ্টেম্বর সকাল 11:30 এবং এখানে দ্য অ্যাপয়েন্টি নার্স মাস্ট হ্যাভ টু ওয়ার্ক ইন 5 নোস। ঠিক আছে, তোমাদের কিন্তু 5টি স্কুলে বা কাজ করতে হতে পারে। বিদ্যাজ্যোতি স্কুল খোয়াই সাব ডিভিশন স্কুলের আন্ডারে লিস্ট 1 ডে অফ ইচ স্কুল পার উইক। ঠিক আছে, 5টি স্কুলে তোমাদের কাজ করতে হবে। যেই 5টি স্কুল বিদ্যাজ্যোতি স্কুলের আন্ডারে, বিদ্যাজ্যোতি খোয়াই সাব ডিভিশন স্কুলের আন্ডারে অন্তর্গত। এর মানে হচ্ছে খোয়াই সাব ডিভিশন ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে লিডার স্কুল এবং সেই লিডার স্কুলের আন্ডারে আরও 5টা স্কুল আছে। ঠিক আছে, যেই স্কুলগুলিও কিন্তু বিদ্যাজ্যোতি স্কুল, তো সেই স্কুলগুলিতেও তোমাদের কাজ করতে হবে এবং এখানে লেখা আছে 1 ডে ইন ইচ স্কুল পার উইক। একদিন একটা স্কুলে তোমাদের ডিউটি করতে হবে এবং যেটা পার উইক, প্রতি সপ্তাহে। ঠিক আছে, তোমাদের এখানে ইন্টারভিউর জন্য কোনো ধরনের টিএ অথবা ডিএ দেওয়া হবে না এবং তোমাদের ইন্টারভিউর সময় তোমাদের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। ঠিক আছে, তোমাদের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তোমাদের বায়োডাটা নিয়ে যেতে হবে, সব কিছু তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউ কিন্তু পোস্টপোন অথবা ক্যান্সেল হতে পারে। যদি কোনো কারণে পোস্টপোন অথবা ক্যান্সেল হয় তা তোমাদেরকে পরবর্তী সময়ে অ্যাডভার্টাইজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাহলে তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো। রিক্রুটমেন্ট কোথায় করা হবে? খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে নার্স কাম কাউন্সিলর নেওয়া হবে। পোস্ট সংখ্যা হচ্ছে 1টি। ঠিক আছে, তাহলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য এবং প্রত্যেককে বেস্ট অফ লাক, তোমরা যারা এখানে আবেদন করেছিলে বা আবেদন করবে। আর আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা সবাই প্রত্যেকে নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো, কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশন যেন সবার প্রথম আমরা নিয়ে আসতে পারি।